দীর্ঘ ৫ বছর পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে আজ ক্যাম্পাস জুড়ে ছিল প্রার্থীদের শেষ মুহূর্তের ব্যস্ততা। বিস্তারিত তরিক শিবলির রিপোর্টে। ঢাকা বিশ্ববিদ্যালয় আবারও ফিরেছে গণতান্ত্রিক চর্চার উৎসব। দীর্ঘ ৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার ভোট গ্রহণকে ঘিরে পুরো ক্যাম্পাস বিরাজ করছে টানটান উত্তেজনা ও নির্বাচনী আমেজ। শিক্ষার্থীদের প্রত্যাশা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে হবে ভোট, নির্বিঘ্নে প্রয়োগ করতে পারবে তাদের ভোটাধিকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটি একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, তো সেই গুরুত্বের বিবেচনায় আমরা সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা সেটি গ্রহণ করেছি। আমরা আশা করছি আমাদের পুলিশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টোরিয়াল বডি আছে এদের সামগ্রিক এবং আপনাদের সার্বিক সহযোগিতায় আসন্ন যে নির্বাচন সেটি শান্তিপূর্ণ এবং নির্বিঘ্ন পরিবেশে অনুষ্ঠিত হবে। এই পরিস্থিতি যেটা চলতেছে আপাতত সবাই সবার মতের প্রতি সহিংস আছে। এখনো পর্যন্ত বলা যায় যে নর্মাল আছে, কিন্তু সহিংসতার কোনো উত্তাপ আমরা এখনো পাইনি। পরিবেশ যথেষ্ট সুষ্ঠু আছে। এখন পর্যন্ত আমাদের আইন শৃঙ্খলা বা আমাদের সার্বিক যে সুষ্ঠুতার প্রয়োজন আমি মনে করছি এখন পর্যন্ত সেটা ঠিক আছে। তো কোনো ক্যাওস কালকে হবে, কালকে আশা করি সব সিস্টেমিক ওয়েতেই ডান হয়ে যাবে। আর তাছাড়া শৃঙ্খলা বাহিনী তো আছেই, দেখলাম কালকে আবার বহিরাগতদের আসার নিষিদ্ধ মানে একটা স্কেজুল করে দিচ্ছে, রেস্ট্রিক্টেড। এখন পর্যন্ত এরকম কিছু দেখিনি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে আশ্বাসও করেছে, আমাদেরকে ভোট দেওয়ার জন্য এনকারেজ করছে, উৎসাহ দিচ্ছে। ভোট গণনায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবার প্রতিটি ভোট কেন্দ্রের বাইরে বসানো হচ্ছে এলইডি স্ক্রিন। সরাসরি দেখানো হবে ভোট গণনা। ডাকসু নির্বাচনে যারাই জিতুক শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার পাশাপাশি শিক্ষাবান্ধব ক্যাম্পাস তৈরি করবে নির্বাচিতরা, সেই প্রত্যাশার কথা জানান ভোটাররা। ডাকসু আমাদের শিক্ষার্থীদের কথা বলবে, আমাদের হয়ে কাজ করবে। আগে যেমন রাজনৈতিক সমস্যাগুলো ছিল তার বাইরে গিয়ে শিক্ষার্থীদের বান্ধব হয়ে আমাদের জন্য বিশ্ববিদ্যালয়ে একটা সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবে। এটাই আমার সাধারণ শিক্ষার্থী হিসেবে এটাই আমার চাওয়া। আমার মনে হচ্ছে প্রথম দুইজন যদি শিবির থেকে আসে তাহলে সহিংসতা হবে। মিক্স যদি হয়, ধরেন একজন শিবির থেকে আসতেছে কিন্তু একজন ছাত্রদল থেকে, তখন না হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু প্রথম দুইজন যদি আসে তাহলে আমার মনে হচ্ছে হবে, সহিংসতা বাড়বে। যে কোনো প্যানেল থেকে হোক, এটাই আমরা সকল স্টুডেন্টই আশা করি যে হচ্ছে গিয়ে যে ওদের ইশতেহার ছিল ওদের অনুযায়ী ওটা কাজ করতে পারে। শুধু ইশতেহারে লেখা পর্যন্ত না, কাজটা যেন ওরা করতে পারে ওইভাবে, এটাই প্রত্যাশা। যিনি আপনার এখানে ভিপি পদে আসুক বা যে পদে আসুক না কেন, ছাত্রদের নিজস্ব প্রেফারেন্স থাকবে, বাট সকল ছাত্ররা একটা জিনিস চাইবে যে তিনি যেন তার দায়িত্বগুলো সঠিকভাবে পূরণ করে। কি বলি, আমরা এখন ফেয়ার পলিটিক্স আমরা যেটা এক্সপেক্ট করতেছি যে বাংলাদেশে যেহেতু ছাত্রলীগ নাই বা আমাদের ফ্যাসিস্ট রেজিমটা নাই, সেক্ষেত্রে আমরা এক্সপেক্ট করছি যে না, আমরা একটা সুস্থ একটা ডাকসু আমরা পাবো কালকে আশা করি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে ছাত্র দলের মনোনীত প্যানেল, শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, বাম সমর্থিত প্রতিরোধ পর্ষদ, স্বতন্ত্র শিক্ষার্থীদের ঐক্যসহ অন্তত 10টি প্যানেল। পাশাপাশি অংশ নিচ্ছে একাধিক স্বতন্ত্র প্রার্থী। ভিপি, জিএস ও এজিএস সহ 28টি পদের জন্য লড়ছে 470 জন প্রার্থী। ভোট প্রদান করবে 18,959 জন নারী শিক্ষার্থী সহ 39,875 জন ভোটার। তরিক শিবলি, চ্যানেল এস, ঢাকা।